হবে আমার ফোন, আমার ওয়েবসাইট প্রতিনিয়ত কিন্তু সাইবার হামলার শিকার হচ্ছে। আপনারা যদি দেখেন প্রতি মিনিটে আমার যেটা অফিসিয়াল ফোন নাম্বার, অস্বাভাবিক ভাবে ফোন কল আসছে। আপনি যদি দেখেন যে আমার এসএমএস গুলো, আমি যদি আপনাদেরকে কোনোদিন সময় সুযোগ মতো দেখাই, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ভাষা ব্যবহার করা হচ্ছে, যে ধরনের আক্রমণ করা হচ্ছে। এটা কোনো আমাদের সাধারণ প্রবাসী ভাই বোনরা এটা বলবে না। কারণ আপনি দেখছেন যে সৌদি আরবে ২০-২৫ জন বিএনপি জামাত শিবিরের চিহ্নিত সন্ত্রাসী, তারা কিন্তু সরকার বিরোধী স্লোগান দিল বাংলাদেশের বিরুদ্ধে, কিন্তু সৌদি আরবের আইন ভঙ্গ করার কারণে তারা কিন্তু গ্রেফতার হলো। সংযুক্ত আরব আমিরাতে, দুবাইতে, সেখানে কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দিল এবং উস্কানি দিল, কিন্তু সেই দেশের আইন ভাঙার কারণে তারা কিন্তু গ্রেফতার হয়ে কারো যাবজ্জীবন হয়েছে, কারো 10 বছর সাজা হয়েছে। এবার চিন্তা করেন, যারা তাদেরকে উস্কানি দিল এই 57 জনকে, তাহলে এই 57 জনের এই যে জেল হয়ে গেল 10 বছর, যাবজ্জীবন হয়ে গেল, এখন যারা উস্কানি দিয়েছিল তারা কি ওই পরিবারগুলোকে চালাবে? আমি এই প্রশ্নটাই আমি আমাদের প্রবাসে যে 1 কোটি মানুষ আছে তাদের কাছে রাখতে চাই। সে কারণে আমি বলছি, একই ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে যখন সোশ্যাল মিডিয়াতে তারা যখন কোনো কন্টেন্ট শেয়ার করছে, কোনো একটা বীভৎস ছবি কিংবা কোনো একটা বানোয়াট বা মিথ্যা গুজব, সেই দেশের আইন অনুসারে যদি তারা গ্রেফতার হয় সিঙ্গাপুরে বা দুবাইতে কিংবা লন্ডনে বা আমেরিকায়, কানাডায়, তখন কিন্তু ক্ষতিটা সেই ব্যক্তির হবে, সেই পরিবারের হবে, দেশের হবে। কারণ ইউএই বাংলাদেশের কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে। এই ক্ষতিটা কি ওই 57 জনের শুধু হলো? এই ক্ষতিটা কি শুধু বিএনপি জামাত যারা আর কি এই আন্দোলনের নামে সন্ত্রাসকে উস্কে দিচ্ছে তাদের হলো? পুরো দেশের মানুষের কিন্তু 17 কোটি মানুষের হলো। তাই আমি সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের আমাদের বন্ধুদের মাধ্যমে আবারও অনুরোধ করতে চাই যে সত্য মিথ্যা আগে যাচাই করবেন, তারপরে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে কোনো প্রতিক্রিয়া বা কোনো শেয়ার বা কোনো কন্টেন্ট আপলোড দিবেন। না হলে কিন্তু একদিকে যেরকম ব্যক্তিগতভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, দেশ ক্ষতিগ্রস্ত হবে, পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সামগ্রিকভাবে কিন্তু দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে।